বিষয়। তো দৃশ্যমান শয়তান দিয়ে বুঝাই। উপস্থিত আমাদের সামনে দৃশ্যমান শয়তানের মাঝে এক ধরনের শয়তান হচ্ছে যাদেরকে গালি দিলে খুশি হয়, তারা হলো যারা আপনার ফেসবুকে বউ ব্যবসা করে, ওদেরকে দেখবেন মানুষ গালি দেয়, ওরা খুব খুশি হয়। তারপরে শয়তান পাবেন যারা টিকটক করে বেহায়াপনা বেলাল্লাপনা ছড়াচ্ছে, মানুষ ওদেরকে গালি দিচ্ছে, পাড়ার মানুষ গালি দিচ্ছে, তো ওটাই তার জন্য গর্বের বিষয়। কথা কি বুঝতে পারলেন? তো ওটা হলো ওই যে অবাস্তব, মানে ওকে গালি দিলে ও যেমন খুশি হয়, একদম শয়তান হুবাহু তার মতোই। ওটা হলো দৃশ্যমান শয়তান, আর এটা হলো অদৃশ্যমান শয়তান। ওকে গালি দিলে ও যেমন খুশি হয়, শয়তানকে গালি দিলে ওরকম শয়তান খুশি হয়। মানে ওর জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি তার অস্তিত্বের স্বীকার করছেন, ওর জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি মনে করছেন যে ও আছে, ও কিছু করতে পারছে, এতেই সে অহংকার করে, এতেই সে খুশি হয়। তো এটা হলো বাস্তব জীবনের শয়তান, আর ওটা হলো অদৃশ্য শয়তান। তাহলে কি করবেন? আল্লাহ রাসূল ওই হাদিসে বললেন, কুল বিসমিল্লাহ, তুমি বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিল্লাহ কি হয়? তাসাগারা শয়তান, শয়তান ছোট হয়ে যায়, এত ছোট হয়ে যায়, মিথলাল যুবাব, মাছির মতো ছোট হয়ে যায়। বলেন বিসমিল্লাহ। শয়তানকে গালি দিয়ে কোনো লাভ নাই। তার মানে যে উপস্থিত আমাদের সামনে যে সমস্ত বউ ব্যবসায়ী আছে, বেহায়া মহিলা আছে, ওদেরকে কি আপনি গালি দিবেন? ওদেরকে গালি দিবেন না, খবরদার ওদেরকে গালি দিতে যাবেন না। ওরাও এক প্রকার শয়তান। গালি দেওয়াটাই তাদের জন্য অহংকারে, ওদের জন্য গর্ব। একদম হুবাহু শয়তান, মিলিয়ে দিয়ে হাদিসের সাথে মিলিয়ে দেখিয়ে, অদৃশ্য শয়তান আর এই শয়তানের সাথে মিলিয়ে দেখবেন একদম হুবাহু একই রকম শয়তান, দুইটাই শয়তান। এটা হলো মানুষ রূপী শয়তান, আর একটা হলো অদৃশ্যমান জিন রূপী শয়তান। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে একই কথা বলেছেন। আর একটা হাদিসে এসেছে, যদি আপনি শয়তানকে কাঁদাতে চান তো কি করবেন? কিভাবে শয়তানকে কাঁদাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোরআনুল কারীমের কিছু আয়াত আছে না যেখানে সিজদা করা লাগে, জানেন কোরআনুল কারীমে এমন কিছু আয়াত আছে যেখানে সিজদা করা লাগে। তো আল্লাহ রাসূল বলছেন, যখন কেউ ওই আয়াত তেলাওয়াত করে সিজদা করে, তখন শয়তান ওর কাছ থেকে দূরে পালিয়ে গিয়ে কান্নাকাটি শুরু করে। সুবহানাল্লাহ। শয়তানকে কাঁদানোর একটা টেকনিক। মাঝে মাঝে শয়তানকে কাঁদাবেন, সিজদার আয়াতগুলি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে সিজদা করবেন, সিজদার দোয়াটা করবেন, তাহলে শয়তান আপনার কাছে পালিয়ে গিয়ে কষ্ট পাবে, কান্নাকাটি করবে। কেন কান্নাকাটি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান আপনার কাছ থেকে দূরে পালিয়ে গিয়ে বলে যে রব্বুল আলামিন আমাকে এই সিজদার নির্দেশ দিয়েছিল, কিন্তু আমি ওই দিন সিজদা করিনি, আর আদমকে রব্বুল আলামিন সিজদার নির্দেশ দিয়েছে, আজ আদম সন্তান সিজদা করছে, এই জন্য সেটা আমি। সুবহানাল্লাহ। তো শয়তানকে ছোট করেন, বিসমিল্লাহ বলেন, শয়তানকে কাঁদান, সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা করেন, শয়তান থেকে বেঁচে থাকেন, শয়তান থেকে রব্বুল আলামিনের কাছে পরিত্রাণ চাওয়ার মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হচ্ছে শয়তানকে কাটার জন্য অস্ত্র, শয়তানকে গুলি করার অস্ত্র। কথা কি বুঝতে পারছেন? আয়াতুল কুরসি হচ্ছে শয়তান থেকে বাঁচার জন্য পারমাণবিক বোমা। এই সমস্ত দোয়া বলে শয়তান থেকে বাঁচতে হবে। তো দোয়াকে এগুলি আজকে আমি প্রথম বলছি, আব্বু তো 11 বছর থেকে আপনাদের সামনে বলছে, তো আপনারা জানেন না কেন? শুনে এখান থেকে শুনে একবারে তাড়াতাড়ি, মানে বাড়িতে বউ আছে না বেটি আছে, 1 কেজি মিষ্টি কিনতে হবে, খাওয়ার কিছু কিনতে হবে, ওই জিলাপির সাথে যা শুনেছেন তাও বিক্রি করে দিয়ে চলে গেছে। মাথায় রাখার কোনো প্রয়োজন নেই, এটা বাস্তবতা। ঠিক বলবেন কি? আপনার অবস্থায় তো আমি বলছি, ঠিক বলে লাভটা। আপনি কথাকে মনে রাখার চেষ্টা করেন যে শয়তান খুব ভয়ঙ্কর জিনিস, শয়তানকে দেখা যায় না। এখনো যে আমি শয়তানের বিরুদ্ধে বলছি, তো শয়তান আমার পিছনে লেগে আছে, আমার পিছনে লেগে থেকে শয়তান চেষ্টা করছে ও যেন আমার সম্পর্কে একটা হাদিস ভুলে যায়, একটা হাদিস যেন ও না বলতে পারে, একটা হাদিস যেন ছুটে যায়, না হয় ও কোনো একটা ভুল কথা বলে চলে যাক, যে ভুলের উপর আর বাকি সবাই আমল করবে। শয়তান এরকম ভয়ঙ্কর। এই জন্য বলেন বিসমিল্লাহ, এই জন্য বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। এটাই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেননা আপনি শয়তানকে চিনে গেলে, শয়তান থেকে বেঁচে থাকতে পারলে এমনি ভালো কাজ করতে পারবেন। আর কেউ আপনাকে বাধা দিতে পারবে না, আর কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। কেননা মানুষকে তো একটা জিনিসই ভালো কাজ থেকে আটকে রাখে, সেটা কি? শয়তান, অন্য কোনো কিছু না।
যেদিন শয়তান চিনে যাবেন সেদিন ভালো কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো এই সমস্ত দোয়া কোথায় পাবেন? কোথায় পাবেন? কোনো বই আছে আপনাদের কাছে? বাংলাদেশের মাটিতে দোয়ার বইয়ের মাঝে অন্যতম শ্রেষ্ঠ বই এবং শুধু খালি সহিহ হাদিসের দোয়াকে, আল্লাহ রাসূলের দোয়াকে একত্রিত করা আছে এরকম একটা বইয়ের নাম হচ্ছে আইন রাসূল দোয়া অধ্যায়। কয়জনের বাড়িতে আছে? আজ থেকে তো 20-25 বছর আগে লেখা হয়েছে। 11 বছর থেকে আব্বু আপনাদেরকে বলছে যে এই বই আপনাদের জন্যই লিখেছে। তো কয়জন মানুষ কিনেছেন? হাত উঠান দেখি। এই 10 ভাগের 1 ভাগ হবে না। এটাই শয়তানের সফলতা। এর মাঝে যারা 10-15 জন কিনেছে ওরাও দেখবেন পড়ে মুখস্থ করতে পারেনি দোয়া। মানে এটা একটা সংগ্রাম। মানে বলছে ভাই আপনারা জিহাদের ডাক দেন, আমরা আপনার সাথে আছি রাস্তায় নামার জন্য। আরে বেকুব, সবচেয়ে বড় জিহাদ তো তুমি দোয়াটা পড়ে দোয়াটা বলবা। যখনই বলবো যে এই দোয়াটা মুখস্থ করো, নাই পালিয়ে গেছে, কোনো খবর নেই। 10 দিন পড়তে বললে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আল জামিয়া আস-সালাফিয়ায় দিন শিক্ষা কোর্স চলছে, তো কয়জন মানুষ উপস্থিত হয়েছেন? আপনি যে জিহাদ করেন, তো আপনার কি ন্যূনতম কোনো জ্ঞান আছে ওই জিহাদের মাঠে নামার জন্য? ওই জিহাদের মাঠে আপনার সাহায্য আসবে কোথায় থেকে? আপনার মতো দাড়ি চাছা মানুষ নামাজ পড়ে না, আল্লাহ আল্লাহ বলে ডাকবেন আর আল্লাহ আপনার উপর তার সাহায্য নামিয়ে দিবে? এটি কি আপনার মনে হয়? আরো একটা নতুন পয়েন্ট সামনে চলে আসলো। শয়তান আমাদের সংস্কৃতিকে, আমাদের বিধানকে, ধর্মকে সমূলে নষ্ট, ধ্বংস, ধূলিসাৎ করে ফেলেছে। তার একটা উদাহরণ দেখাই। আমি নিজে, আপনারা অবগত আছেন, প্রায় 2 বছরের অধিক সময় থেকে গাজা এবং ফিলিস্তিনের যারা উদ্ধাস্ত, যারা আহত, রব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তাদেরকে এই ভয়ঙ্কর নাক্কারজনক লেলিহান আযাব থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু রব্বুল আলামিন মানে তারা যে এত বড় বিপদের মাঝে আছে, তো এটা কি এমনি তাদেরকে এই বিপদ গ্রাস করেছে আপনার মনে হয়? এমনি গ্রাস করেছে? রব্বুল আলামিন তো বললেন কোরআনুল কারীমে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয় রব্বুল আলামিন কারো উপরে সরিষার দানা সমপরিমাণ, 1 চুল সমপরিমাণ জুলুম করেন না। আরেকটা হাদিস শুনেন, তাহলে আর একটু স্পষ্ট হবে। নাহলে কিছুক্ষণ পরে আপনি আমাকে গালি দেবেন, বা যদি এরা কেউ ভিডিওটা ফেসবুকে ছেড়ে দেয় তাহলে আব্দুর রহিম ভাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলছে, গাজাবাসীর বিরুদ্ধে কথা বলছে। আমি গাজাবাসীর বিরুদ্ধে কথা বলিনি, নিজের জীবন বাজি রেখে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। এবং যখনই যে জায়গায় গেছি সেখানে দ্বীনের, তাওহীদের দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। কি কারণে তারা বিপদে আছে সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, নিশ্চয় রব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা জাতিকে ইয়ারফাউ মানে উপরে উঠিয়ে দেন, সমন্বিত করেন, শক্তিশালী করেন, মানে আধুনিকতার শীর্ষ চূড়ায় পৌঁছে দেন। এই কথার সাথে তো আপনারা একমত, তাই না? এবং আপনাদের কাছে এই ব্যাখ্যা স্পষ্ট যে রব্বুল আলামিনের যারা এই কিতাবের অনুসরণ করবে, যারা এই কিতাব মানবে, রব্বুল আলামিন তাদেরকে অসীম নিয়ামত দান করবেন, সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াদাউ বিহি আখারিন, রব্বুল আলামিন এই কিতাবকে দিয়েই, এই কোরআনুল কারীমকে দিয়েই অসংখ্য জাতিকে, অসংখ্য কওমকে নিচে নামিয়ে দেন, ধ্বংস করে দেন, তাদের উপর বিপদ চাপিয়ে দেন। এটা আবার কিভাবে? কারো কাছে কোনো উত্তর আছে? এটা কিভাবে যে রব্বুল আলামিন এই কিতাবটাকে তাদের জন্য ধ্বংসের কারণ করে দিয়েছে? মানে ঘরে ঘরে কোরআনুল কারীম আছে, মসজিদের অভাব নাই, প্রত্যেকটা মসজিদে শত শত কোরআনুল কারীম আছে, কিন্তু ওই কোরআনের আর ওই সুন্নাতের কোনো আমল নাই। কোরআন পড়ে কিন্তু তার উপর কোনো আমল করে না, অথবা আমাদের বাংলাদেশে অনেকে কোরআন পড়তেই জানে না। তো এই হাদিস আর এই আয়াত আমি কেন বললাম গাজার কথা বলার আগেই? এই জন্য বললাম যে 2 বছরের অধিক সময়ে আমি যত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি, তার মাঝে একজন পুরুষ মানুষ পাইনি, একজন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী আছেন। এবং আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, তো ভিডিওর মাঝে দেখতে পাবেন, একটু খেয়াল করবেন, একজন পুরুষ মানুষ নাই যার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আপনি কল্পনা করতে পারেন? অথচ উপস্থিত তাদের উপর জুলুম চলছে, তাদের সবাইকে রব্বুল আলামিনের পথে ফিরে আসার কথা পরের দিন, অথচ এরকম একজন পুরুষ মানুষ পেলাম না যাকে দেখলেই মনে হয় যে এই লোকটা আল্লাহ রাসূলের অনুসারী। একটা পুরুষ মানুষ পাইনি। দুই একজন মহিলা মানুষ পেয়েছি যাদেরকে দেখে মনে হয়েছে যে এই রব্বুল আলামিনের বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী, কিন্তু অধিকাংশ মহিলারাই বেহায়া অবস্থায় আছে। আরেকটা দৃশ্য আমি আপনাদেরকে নকল করি। আব্বুকে যেদিন নিয়ে গেছিলাম মিশরে, তো আব্বুর হাত দিয়ে কিছু ত্রাণ বিতরণের আয়োজন করেছিলাম। তো আব্বু তো বড় মানুষ, তো আব্বু ওদের হাতে টাকা তুলে দিচ্ছে আর কার্টুনগুলো তুলে দিচ্ছে। তো টাকা যখন ওরা নিচ্ছে বারবার খালি বাম হাতটা আগিয়ে দেয়। তো আব্বু কয়েকজনকে দেওয়ার পরে, মানে বাম হাত আগে হচ্ছে না, তুমি ডান হাত দিয়ে নাও, ডান হাত দিয়ে নাও, তো দুই তিনজনকে শেখানো হলো। তারপরে সবাই একই কাজ করছে। তখন আব্বু কিছুক্ষণ ত্রাণ বিতরণ বন্ধ করে আগে ডান হাত দিয়ে নেওয়ার, ডান হাতের ফজিলতের উপর কয়েকটা হাদিস বললেন। তো আব্বু বলছেন যে আমার চেয়ে মনে হয় ওরাই হাদিসের অনুবাদ বেশি ভালো বুঝলো। আমি কি বললাম না বললাম জানি না, ওরা বেশি ভালো বুঝলো, ওরা তো আরবি। তারপরে আবার দেওয়া শুরু করেছে, আবার বাম হাতটা এগিয়ে দিচ্ছে। তো আপনি কি বুঝলেন? এইদিকে এইদিকে চোখে চোখ রেখে কথা শুনবেন, খবরদার। আপনাকে শয়তানের কথাই বলছি, চোখে চোখ রেখে কথা শুনবেন। তো যখনই কথা শেষ করে আবার দিতে গেছে, আবার বাম হাতটা এগিয়ে দেয়। তো আপনি কি বুঝলেন? তারা বাম হাতে নেওয়াতে অভ্যস্ত হয়ে গেছে, বাম হাতে খাওয়াতে অভ্যস্ত হয়েছে, বাম হাতে অভ্যস্ত হয়ে গেছে। অথচ বাম হাতটা কার হাত? শয়তানের হাত। তার মানে কি আপনি মনে করছেন যে তারা এই কথা জানে না বা এই হাদিস জানে না যে ডান হাত দিয়ে খেতে হয়? আপনি কি এমন মনে করছেন? আপনি তো শুধু এতটুকু জানেন যে ডান হাত দিয়ে নিতে হয়, ডান হাত দিয়ে খেতে হয়। কিন্তু যারা বাম হাত দিয়ে নিচ্ছে ওই গাধার মানুষগুলি, ওদের এই হাদিসও মুখস্থ আছে আপনার চেয়ে। মাহফিল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, খবরদার, আমি এইভাবে আর ঝাঁকে মানুষ এদিক দিয়ে আসুক এটা আমি চাই না। বসেন, এদিক দিয়ে আসছেন কেন? ওই জায়গায় 5 জন মানুষ দাঁড়িয়ে যান, যারা আসবে ওরা পিছনে বসবে। বারবার আপনারা অসুবিধা করছেন কেন? শ্রোতা, আমারও অসুবিধা হচ্ছে, যারা শুনছে তাদেরও অসুবিধা হচ্ছে। প্রয়োজন নাই স্টেজে নিয়ে আসার, কাউকে কোনো দরকার নেই স্টেজে আসা লাগবে, এ কথা কে বলেছে? মাঝে মাঝে দেখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমরাও শ্রোতাদের কাতারে বসে গিয়ে কথা শুনে, যারা বিশৃঙ্খলা না আছে। সালাফি কনফারেন্সে দেখেন, আমরা মাঝে মাঝে শ্রোতাদের কাতারে বসে যাই, কারণ ওই জায়গায় এখন ওই সময় উঠতে গেলে বক্তা এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে, তো শয়তান তাদেরকে আর দিকে নিয়ে চলে যায়। যখনই মানুষ আসছে আপনারা আর দিকে তাকাচ্ছেন, তো তাকাচ্ছেন কার ইয়াতে, কার ওয়াসওয়াসায় তাকাচ্ছেন? শয়তানের ওয়াসওয়াসায় তাকাচ্ছেন। শয়তান যে আপনাদেরকে ছেড়ে যায় না, শয়তান যে বলেন আসমান না, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলছিলাম যে তাদের অবস্থা এতটাই খারাপ যে ডান হাতের ফজিলতের কথা বলার পরেও তারা বাম হাতে এতটা অভ্যস্ত যে আব্বু আবার দিতে গেল, আবার তারা বাম হাত দিয়ে দিচ্ছে। আর আমি তো যা দেখেছি তা বললামই। তো রব্বুল আলামিন, ঠিক আছে, তাদের ওপর জুলুম হচ্ছে, তারা নিষ্পেষিত, নির্যাতিত, এর পিছনে একটা কারণ যে কোনো মুসলিম রাষ্ট্র তাদের সহযোগিতা করছে না, মেনে নিলাম, কারণের একটা কারণ। আর একটা কারণ, তারা নিজেরাই দলে দলে বিভক্ত, মেনে নিলাম, এটাও একটা কারণ। তাদেরকে কেউ সহযোগিতা করছে না, তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না, তারা দলে দলে বিভক্ত, কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। এবং তৃতীয় কারণ, যেটা আমাদের সামনে সবচেয়ে বেশি আসে, যে মুসলমানেরা শক্তিতে দুর্বল। এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে ইলহাম করা কথা, যে মুসলমানেরা শক্তিতে দুর্বল। কবে মুসলমানরা শক্তিশালী ছিল? অস্ত্রে শক্তিশালী ছিল। মুসলমানেরা অস্ত্রে দুর্বল, এই জন্য পিছিয়ে থাকবে। এটা কার পক্ষ থেকে কথা? শয়তানের পক্ষ থেকে কথা। কোন যুদ্ধে মুসলমানেরা অস্ত্রে শক্তিশালী হয়ে বিজয় অর্জন করবে? কোন একটা যুদ্ধে। আগামীকালকে খোলাসাতুল কালাম হচ্ছে, আগামীকালকে যদি ফিলিস্তিনের সব মানুষ আল্লাহ রাসূলের সুন্নাতে ফিরে আসে, সবার মুখে যদি দাড়ি দেখা যায়, প্রত্যেকটা মানুষকে দেখে যদি মনে হয় যে এটা আল্লাহ রাসূলের অনুসারী, চিন্তা করতে না হয়, আর ওই মানুষগুলি, ওই মহিলাগুলি যদি যারা যুদ্ধ করছে তাদের জন্য দোয়া করতে শুরু করে, আর যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে তারা যদি আল্লাহ রাসূলের সুন্নাতে
ফিরে আসে, দাড়িগুলি না চাচ্ছে, টাকা নিচে কাপড় পরিধান না করে, তো রব্বুল আলামিন তো ওয়াদা করে রেখেছেন ওদেরকে সহযোগিতা করা। মানে পরের দিনই যেই দিন পরিবর্তন হবে, পরের দিনই ফিলিস্তিন ইসরায়েলের উপর বিজয় অর্জন করবে। সন্দেহ আছে নাকি? সরিষা সমপরিমাণ সন্দেহ নেই। কোন অস্ত্র যদি না থাকে আর পুরো মুসলিম উম্মাহ যদি আল্লাহ রাসূলের সুন্নাতকে গ্রহণ করে যুদ্ধের মাঠে নেমে যায়, যদি কোনো অস্ত্র না থাকে, আছে তো তারপরেও মুসলমানদের কাছে এখন ছোটখাটো ড্রোন আছে, রকেট লঞ্চার আছে, ওদের কাছেও আছে, এগুলি যদি না থাকে, যদি তীর নিয়ে ড্রোনের বিরুদ্ধে যুদ্ধে নামে আর তীর নিক্ষেপ করার ড্রোনের দিকে, আর ওই ব্যক্তিটা, ওই মানুষগুলো যদি আল্লাহ রাসূলের প্রকৃত অনুসারী হয়, তো ওই তীরের আঘাতে আমেরিকার ইসরায়েল কি হবে? ধ্বংস হয়ে যাবে। কেন কেন ধ্বংস হবে? এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ সহযোগিতা করবেন। আরে তুমি যে তীরটা চালাচ্ছ, ওটা তোমার শক্তিতে যাওয়া তীর না, ওটা কার শক্তিতে যাওয়া তীর? আল্লাহর শক্তিতে যাওয়া তীর। তখন শুধু তুমি নয়, রব্বুল আলামিনের ফেরেশতারা যুদ্ধে নামবে। আর একটু স্পষ্ট করে দিই, কিভাবে স্পষ্ট হবেন। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামগণ 300 জন আর কাফেরেরা 1000। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম 700 আর কাফেরেরা 3000। এর চেয়েও ভয়ঙ্কর যুদ্ধ খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরামগণ মদিনা থেকেই বের হননি যুদ্ধের জন্য। এত পরিমাণ সৈন্য একত্রিত হয়েছে তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে এই পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য।